নমস্কার বন্ধুরা, আজ আমি করছি ভোলা মাছের রেসিপি। ভোলা মাছের রেসিপি করার জন্য আমি বড় বড় সাইজের ভোলা মাছ নিয়ে এসেছি। আপনারা হয়তো মাছটাকে দেখে বুঝতেই পারছেন একটু বড় বড় সাইজ আছে। তো মাছটাকে আমি সুন্দর করে দুভাগ করে কেটে নিয়ে এবং পরিষ্কার করে মাছটাকে ধুয়ে নিলাম। ধোয়া হয়ে গেলে আমি মাছের গায়ে নুন, হলুদ এবং লাল লঙ্কার গুঁড়ো একটু মাখিয়ে সরিষার তেল কড়ার মধ্যে দিয়ে তেলটাকে হাইট করে গরম করে মাছটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। মাছটাকে সব আমি ভেজে নিই। সব মাছ ভাজা হয়ে গেলে ওই মাছের তেল যে আছে তেলের মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা এবং কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম আদা, রসুন, টমেটো এবং পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝালের গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। পরিমাণ মতন নুন এবং অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে কষানো ভালো করে হয়ে গেলে তারপরে আমরা টমেটো পেস্ট দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। বড় বড় টমেটো কেটেছি। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আপনাদের যেমন গ্রেভি বা ঝোল রাখতে চান সেরকম অনুযায়ী জলটা দেবেন। দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। ফোটানো হয়ে গেলে তারপরে আমরা ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। সব ভাজা মাছ দিয়ে মাছগুলোকে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে ঢাকা খুলে একটু ধনেপাতা কুচি এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে মাছটাকে আরেকটু ফুটিয়ে নেব। ফুটিয়ে আমরা ঝোলটাকে নামিয়ে নেবো। অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন মাছের ঝালের কালারটাও খুব সুন্দর এসছে। অবশ্যই খেতেও খুবই সুন্দর। আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা আমার চ্যানেলের পাশে থাকলে